বর্তমানে আমাদের রাঙ্গুনিতে যে পরিস্থিতি চলতেছে, সে পরিস্থিতি মনে হয় মানুষ আগের পরে কি অবস্থা হতে পারে, সত্যি বলতে আমরা নিজেরা বুঝতেছি না। কারণ দেখতেছি মানুষটাকে পাওয়া গেছে, তাকে কল্লা কাটা। তো কি বলবো, রাঙ্গুনিতে এই অবস্থা চলতেছে, মানুষ না জানে কি ভয় পায়। তো সবাই দেখবেন কয়েক হাজার মানুষ এখানে শুধু তাকে দেখার জন্য চলে আসছে। তো দেখেন কয়েক হাজার মানুষ তাকে দেখার জন্য এখানে চলে আসছে। তো ঠিকানা হচ্ছে আমাদের মঠপাড়ার ভিতরে বিল্ডিং মাঝখান থেকে। তো না জানি মানুষটাকে কি অবস্থা করে। মানুষ যে এরকম জঘন্য কাজ করতে পারে আমরা নিজেরা কল্পনা করতে পারলাম না। কারণ এরকম নিরীহ একটা মানুষকে গলা কেটিয়ে তাকে মারার কোনো উচিত ছিল না। কারণ যে ভাইগুলো মারছে তাদেরকে কি বলবো, তারা কখনো একটা মানুষের প্রাণের চিন্তা তো করলো না। দেখেন কি অবস্থা করে শুয়ে রাখছে মারে, তাকে মারছে নাকি কালকে রান্না পশু। তো কি বলবো, যারা মারছে একে না জানে তাদের হাতগুলো কাঁপাইছে কিনা, কিন্তু একটা মানুষকে এরকম কলার নিচে জড়াই দিছে যে তার একটু দয়া মায়া নাই মনে, না হলে একটা এরকম নিরহ মানুষকে গলা কেটে দিত না। কারণ এখানে দেখছেন আপনারা কয়েক হাজার মানুষ এখানে এসে তাকে দেখানোর জন্য, শুধু একটা গলা কাটা মানুষকে। কারণ এতগুলো মাস কখন পাবেন জানেন, একটা নিরহ মানুষকে গলা কাটা অথবা ছুরি মারা, তখন দেখবে হয় হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখানে তাকে দেখানোর জন্য আসে। কিন্তু যেটা সত্যি এটাও বলতেছি, মানুষটা দয়া মায়া দুনিয়াতে কিছু নাই। এই ঠিকানাটা হচ্ছে রাঙ্গুনিয়া আজরাইনহাট মঠপাড়ার ভিতরে। যারা চিনেন তারা অবশ্যই চিনবেন, যারা না চিনেন তারা মঠপাড়ার ভিতরে গোয়াসপাড়ার মাঝখান দিকে সবাই চিনে দিবে।